रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बी अऊज़ु बिका मिन हमाज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बी अन यहज़ुरून। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। 27 28 হ্যাঁ, সূরা তওবা। আমরা মানে আবার আমাদের সেই ঈমান শব্দটির আসল বাস্তবতা বা ঈমান বলতে আমরা কি বুঝি এই বিষয়টা আমরা কোরআন থেকে সন্ধান করার চেষ্টা করছি। সেই ধারাবাহিকতায় আমরা এখন আছি সূরা তওবার আয়াত 28-এ। শব্দ এখন চলছে আমানু। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামা আল মুশরিকুনা নাজাসুন। হ্যাঁ, নাজাস। এই যে ইন্নামার ব্যাপারটা 400 বছর আগে মানে যে তর্জমা পাওয়া যায় উর্দুতে, যেখানে এটা বুঝতে পারেন কিনা তাহলে মনে থাকবে ব্যাপারটা। সওয়ায়ে উসকে নেহি, সওয়ায়ে উসকে নেহি, উসকে উসকে সওয়ায়ে উসকে নেহি, ব্যতিরেকে ওর নয়, মানে এছাড়া আর কিছুই নয়। ইন্নামা যদি কথাটা মাথায় থাকে তাহলে ইন্নামাকে, হ্যাঁ, ব্যতিরেকে আর কিছুই নয়, ইন্না মা, এইভাবে তর্জমা করেছেন সওয়ায়ে উসকে নেহি। আমাদের আদি পুরুষ যারা, মৌলানা মাহমুদুল হাসান সাহেবের একটা শব্দার্থ আছে, সেখানে এটাই পাওয়া যায়। 1 নাম্বার 2 ইংরেজিতে আছে ওনলি, ওনলি। হ্যাঁ, ইন্নামা শব্দটির তর্জমা করা হয় ওনলি। তো ঠিক ওনলিটা সব জায়গায় সেট হয় না, বুঝছো? তাহলে এখন আমি তোমাদের সামনে এটা রাখছি, ওহে যারা বিশ্বাস এনেছো আর কিছুই নয় যারা অংশীদার করে আল্লাহর সাথে, নাজাসুন। কি বুঝবা? নাপাক বলেছে। এখন নাপাক বলেছে, খেয়াল করবা, নাপাক শব্দটিরও ডানে বায়ে আছে। নাপাক বলতে কি আমি নাপাক, না ওই লোকেরা নাপাক, কি কারণে নাপাক? এখন নাজাস বলতে ঠিক নাপাক না বলে বলা যেতে পারে যাতে নাপাক হয়। নাজাস যেটা ঘৃণিত, অর্থাৎ মানে তোমার অপবিত্রতার কারণ। যেমন আমরা খাই যেটা, ওটা তো উৎকৃষ্ট খাবার, যেটা বর্জ্য দেই, বর্জ্য করি, যেটা আমরা পায়খানা করি, যেটা ওটা নাজাস। ওইটা কারো গায়ে লাগলে ওযু চলে যাবে, অপবিত্র হবে, এইটা এইরকম যা কিছু। তো এই ব্যাপারটা একটু খেয়াল করো। ওহে যারা বিশ্বাস এনেছো আর কিছুই নয় যারা অংশীদার করে আল্লাহর সাথে, তারা ওই অপবিত্র বস্তু, নাজাসুন। ফালা তাকরাবু আল মসজিদ আল হারাম ইয়াকরাবু ইন্না লিল্লাহ। অতএব যেন কাছেও না আসতে পারে তারা, হ্যাঁ, মসজিদ, পবিত্র মসজিদের, বাদা আমিহিম হাদা, পরে এই বছরের তাদের এটা, আমিহিম, বাদা আমিহিম, পরে বছরের তাদের এইটা, অর্থাৎ এই যে বছর এখনো তারা দখলে রেখেছে মসজিদুল হারাম। এই মসজিদুল হারাম এখন মুক্ত করা হয়েছে 8ম হিজরিতে, মুক্ত করা হয়েছে। এই বছরের পরে তারা যেন আর কখনোই এই মসজিদে আসতে না পারে। তার কারণ হলো কি? তারা অপবিত্রতার কারণ। এখন বোঝা গেল, মিলল এখন? তারা অপবিত্র না,
তারা আসলেই অপবিত্র হলো। হ্যাঁ, তারা অপবিত্রতা, তারা একটা ময়লা। ময়লা গায়ে লাগলে নোংরা হয়, ময়লা কোনো জায়গায় থাকলে জায়গাটা নোংরা হয়। তাহলে কি বলবো এখন? নাজাসকে নাজাস হলো মানে অপবিত্রতার কারণ, কারণ যেটাতে অপবিত্র হয়, কারণ, বুঝেছ? মানে যেটা ইটসেলফ অপবিত্র। তাহলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমরা আমানু শব্দটি পেলাম, সম্বোধন করা হয়েছে যারা বিশ্বাসী তাদেরকে, ওহে যারা বিশ্বাস এনেছো। আর কিছুই নয়, যারা অংশীদার করে আল্লাহর সাথে তারা অপবিত্রতার কারণ। ফালা ইয়াকরাবু আল মসজিদ আল হারাম, অতএব না কাছেও আসতে পারে তারা মসজিদে পবিত্র, মসজিদের বাদা আমিহিম হাদা, পরে বছরের তাদের এইটা, অর্থাৎ এই বছর পরে। ওয়াইন খিফতুম আইলাতান, আর যদি তোমরা ভয় পাও, আশঙ্কা করো বা ভয় পাও অভাবের, যে লোকজন না আসলে আমদানি হবে না, বাইরের লোকেরা এসেই তো, তা আমরা এখন মানে যারা রসুলের অনুসারী তারা কয়জন হয়েছি? আমরা তো মক্কার যে ডিমান্ড সেটা তো আমরা ফুলফিল করতে পারবো না। সামান্য কয়জন মানুষ, আমরা হাজার খানেক। মক্কায় হজ করতে আসে লক্ষ লক্ষ মুশরিক, তো তারা গরু ছাগল উট যা নিয়ে আসে তাই তো মক্কার আমদানি। তারা আসলে যে সমস্ত জিনিসপত্র নিয়ে আসে, এটা ব্যবসা হয়, বাণিজ্য হয়, টাকা পয়সা লেনদেন হয়, এটা হুলস্থুল হয় একেবারে। যেমন আমাদের দেশে আগে যেমন এক ফসল যখন ছিল, তাই না, সেই এক ফসলই আমদানি দিয়ে আমরা গোলা ভরে রাখতাম সারা বছরের খোরাক। তো মক্কার লোকদের হজের সময়ই হলো সারা বছরের আমদানির একটা আয়োজন। তো ওইখানে জন্য আল্লাহ তাআলা মেনশন করেছেন এই জন্য, যদি ভয় পাও অভাবের, ইউগনিকুমুল্লাহ, ধনী করে দেবেন তোমাদেরকে আল্লাহ, মিন ফাদলিহি, তার অনুগ্রহ দিয়ে, ইনশাআ। এই দেখো, এটা কেন রাখলেন ফ্যাকারটা বাদিয়ে? যদি তিনি ইচ্ছে করেন। তোমরাও যদি নোংরামির কারণ হও তাহলে কিন্তু হবে না। তো এখন সেই মক্কা হয়ে গেছে ট্যুরিস্ট সেন্টার, ব্যবসার একটা আকর হয়ে গেছে, সেটা বিজনেসের জায়গা হয়ে গেছে সেটা। ইনশা ইন্নাল্লাহ আলিমুন হাকিম। তো আমরা এরপরে যেহেতু প্রসঙ্গ, এবং মানে কোরআনের মধ্যে সূরা তওবা এমন একখানা সূরা যেটাকে আমরা বাংলায় হ জ ব র ল বলতে পারি, মানে কখন কোন ধারা কোন কথাটা কার জন্য কোন উদ্দেশ্যে বলে কোথায় শেষ করা হয়েছে খুব কষ্ট হয় শনাক্ত করা। এই প্রসঙ্গের পরে কাতিলু আল্লাযিনা লা ইউমিনুনা বিল্লাহ, চলে গেছে যুদ্ধের প্রসঙ্গে। তারপর 34, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ওহে যারা বিশ্বাস এনেছো, ইন্না কাসীরাম মিনাল আহবার, কার্যত অনেকেই, আহবার ওয়া রুহবান, তাই না, মিনাল আহবার ওয়া রুহবান, মানে আহবার এবং রুহবানদের মধ্যে থেকে, লা ইয়াকুলুনা আমওয়ালান নাস, একবারে নিশ্চিত যে তারা খায় পয়সা বা সম্পদ মানুষের বিল বাতিল, মিথ্যা কথা বলে, একদম। ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালান মা বাউদাতান ফামা ফাওকাহা, আল্লাহ সত্য বলতে দ্বিধা করেন না। তাহলে এখন আহবার কারা? যত ধর্মগুরু। রোহবান কারা? আধ্যাত্মিক নেতা। হ্যাঁ, খেয়াল করবেন, দুটো শ্রেণী এখন আছে, একটা জ্ঞান ভিত্তিক প্রতারণা করে আল্লাহর দিন নিয়ে, আর একটা সুফিবাদী, যেটা পীর পিরালি, যেটা লাইন,
দুটো লাইন একইভাবে এখনো চলে আসছে। এটা খ্রিস্টবাদের তৈরি, খ্রিস্টবাদ পেয়েছে ইহুদিবাদ থেকে। বোঝো, শুধু একটা উদাহরণ দিই, একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন যে ধারাবাহিকতাটা কতটা মানে একদম সরাসরি। যেমন এই যে কাহাফে আমরা দেখেছি যে আচ্ছা, হুম, 21 ওয়াকাযালিকা আসারনা আলাইহিম, অর্থাৎ ওই যে পয়সা দিয়ে যখন খাবার কিনতে এলো, ওভাবেই আমরা একটা জানান দিলাম তাদের ব্যাপারে, যেন জানতে পারে স্থানীয় লোকজন আন্না ওয়াদ আল্লাহ হাক্কান ওয়া আন্না আস-সাআতা লা রাইবা ফিহ। হ্যাঁ, এবং সেই যে মহাসময় কোনো সন্দেহ নেই তাতে। ইয ইয়াতানাযাউনা, যখন তারা বিতর্ক করছিল, ঝগড়া করছিল, বাইনাহুম, আমরাহুম, তাদের নিজেদের মধ্যে তাদের বিষয়টা নিয়ে, গুহাবাসীদেরকে নিয়ে। ফাকালু, তখন বলল তারা, উবনু আলাইহিম বুনিয়ানান, গড়ে তোলো তাদের উপরে একটা নির্মাণ, একটা বড় দালান, একটা বড় শহীদ মিনার, একটা স্মৃতিস্তম্ভ। রাব্বুহুম আলামু বিহিম, এখন এই লোকদের কথার ধারাবাহিকতায় বোঝা যাচ্ছে যে তাদের প্রতিপালকই ভালো জানেন তাদের ব্যাপারে, অর্থাৎ তারা কোন ধর্মে বিশ্বাসী ছিল, কি ছিল, তার মানে এরা এদেরকে চিনতে পারেনি। লোকেরা তো ছুটে এসেছে। ক্বালা আল্লাযীনা গালাবু আলা আমরিহিম, বলল তারা যারা বিজয়ী হলো বিতর্কে তাদের ব্যাপারটাতে, মানে তাদের কথা মেনে নিতে বাধ্য হলো এই যারা স্মৃতিস্তম্ভ নির্মাণ করবে তারা। লানাত্তাখিযান্না আলাইহিম মাসজিদান, আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা বানাবো তাদের উপরে একটা মসজিদ। এখন সেইখানে মসজিদ এলো কোত্থেকে বলো? সেই সময় মসজিদ এলো কোত্থেকে? হ্যাঁ, দাঁড়াচ্ছে তো বটেই, আমি ওটা বলি না। যদি মনে আক্ষরিক অর্থেই প্রাতিষ্ঠানিক ভাবেও যদি, যেহেতু নির্মাণের বিনিময়ে নির্মাণের অপোজিটই তো নির্মাণের কথা, আমরা নির্মাণ করব মসজিদ, তাহলে এই গির্জা একসময় মসজিদ ছিল। হ্যাঁ, তাহলে আমি কোরআনের রেফারেন্স তো দিলাম। মসজিদ বলতে আল্লাহ তাকে রেসপেক্ট জানাবার জায়গা, তাকে তাকে তার আজ্ঞাবহতার মানে হ্যাঁ বিনয় জানাবার জায়গা। সেটা তো আল্লাহ তো সূরা হাজে সিনেগগ, প্যাগোডা, গির্জা, মসজিদ, সালাওয়াত সবই তো স্বীকৃতি দিয়েছে। কিন্তু আমি বলছি এই যে মসজিদ, এখন আমরা কল্পনা করলে ওখানে কাবা ছাড়া আর কোনো মসজিদ আছে? মসজিদে নববী, মসজিদে কাবা, বাইতুল্লাহ বা হারাম শরীফ, কত নামে তাকে আমরা ডাকি। হ্যাঁ, তাহলে তখন এখানে মসজিদ, পাবলিকলি এখানে মসজিদ আসলো কোত্থেকে? তার মানে মসজিদের কনসেপশনটা তখনও ছিল, যেখানে আল্লাহকে সেজদা করার জায়গা। বুঝেছো? কাজেই কাল এবং প্রেক্ষিত অনুযায়ী এখন কি হবে এটা? তাহলে চলো 34 ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান, যেমন শর্ষিনা পীরের 1,500 কোটি টাকা কোথায় পেল ওই টাকা? পত্রিকার কথা, তার জামাতা এই ঢাকাই বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, তিনি মামলা মোকদ্দমায় কোর্টে দাঁড়ায় বলেছে অন্তত 1,500 কোটি টাকার মালিক হবে আমাদের শ্বশুরবাড়ির লোকেরা। পরে এবার একটা বিতর্ক হলো মুরিদে, পত্রিকায় এলো
যে চরমোনায় হুজুর না হলেও অন্তত 2000 কোটির কাছাকাছি মালিক কি এগুলো কি ভক্তরা দেয় টাকা আর কি ভক্তরা এত টাকা দিতে পারে হ্যাঁ মানে কি কোটি কোটি টাকা দেয় না তারা প্রভাবে আরে বাবা, তো এই যে 100 কোটি টাকা মেরে দিল কয়েক বছরের মধ্যে, কেমন করে দেয় এরকম মনে যে হাজার হাজার, শোনো না কিছু মানুষ কি এই করে হ্যাঁ ভক্তরা 10টা, আমি বলছি দাও ভক্তরা ওই পীরেরদের লেনদেনটা নাও, আমি তো পীরের বাড়ির পুত্র, তো হ্যাঁ 10 টাকাও দেয়, 1000 টাকাও দেয়, লাখ টাকাও দেয়, যে যার সামর্থ্য অনুযায়ী দিবে। সামর্থ্য অনুযায়ী দেয়। আমি 20 লাখ টাকা এক জায়গাতে অবৈধ এই জায়গায় যা করতে হবে না, তা আপনাকে একলা দিলে যায় না। হ্যাঁ ও আচ্ছা আচ্ছা, মানে সে তার মনের ভিতরে একটা কষ্ট ভোগ করে, মনের মানে খটকাটা দূর করে, হ্যাঁ মানে সে যে মানে সে যে অন্যায় করছে, অন্যায়টা একটা পীরকে দিয়ে আবার অন্যায়টা হ্যাঁ মনটা তার ঠিক হয়ে যায়, মানে কষ্টটা দূর হয়। হুজুরদের ঠিক হয়ে যাবে। তাহলে আমাদেরকে আল্লাহ জানান দিচ্ছেন, কখন জানান দিচ্ছেন সেই প্রেক্ষিতটা আমাদের একটু দেখতে হবে। আমরা আগে দেখে নেব 31-এ, মানে এই প্রেক্ষিতটা যে আমি তুলেছি কেন, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম। আহবারাহুম ওয়া রুহবানাহুম। আচ্ছা, আমরা তো ইন্নামা কথা বুঝছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাস। এখন দেখো তোমার 30-এ দেখো কেন নাজাস, এক আয়াত ডিঙিয়ে 29 পার হয়ে 30-এ দেখো ওয়াকালাতিল ইয়াহুদু কালাতিল ইয়াহুদ উযাইর ইবনুল্লাহ, উযাইর ইবনুল্লাহ, মানে কি কারণে তারা অপবিত্রতার কারণ, তারা বলে উযাইর আল্লাহর পুত্র, আর কালাতিন নাসারা আল মাসিহ ইবনুল্লাহ, কালাতিন নাসারা আল মাসিহ ইবনুল্লাহ, এবং নাসারারা বলে মসিহ আল্লাহর পুত্র। হলো যালিকা কাউলুহুম, যালিকা কাউলুহুম ওটা তাদের কথা, বে আফওয়াহিহিম, বিআফওয়াহিহিম, মুখ দিয়ে বলে তারা, তাদের ইউদাহিউনা, ইউদাহিউনা এরা শুধু পুনরাবৃত্তি করে কাউলুল্লাযিনা কাফারু কাউলুল্লাযিনা কাফারু মিন কাবলু, মিন কাবল, কথা তাদেরটাই যারা অস্বীকার করেছে, আগে যারা একদম সরাসরি অস্বীকার করেছে রেসালাতকে, এর আগে তাদের কথা, কাতালাহুমুল্লাহ, কাতালাহুম, ধ্বংস করে দিয়েছেন আল্লাহ যাদেরকে, আন্না ইউফাকুন, আল্লাহ ইউফাকুন, এখনো কি করে সেই ধোকা খায় তারা। 31 ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবান, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবান, বানিয়ে নিয়েছে তারা তাদের আহবার, হিবরুন তাদের আলেমদেরকে, ওয়া রুহবান এবং তাদের পীরদেরকে, আরবাবান আরবাব, রব, হ্যাঁ আদি বিন হাতিম, যিনি প্রথমে খ্রিস্টান ছিলেন, যখন রসূলের কাছে উপস্থিত হয়ে ইসলাম গ্রহণ করেন তখন তিনি প্রশ্ন করেছিলেন, এ খেয়াল করো যে এই আয়াতে নিজেদের আলেম ও দরবেশদের খোদা বানিয়ে নেবার যে দোষারোপ আমাদের প্রতি করা হয়েছে তার তাৎপর্য কি। উত্তরে নবী করিম বলেন, এটা কি সত্য নয় যে যা কিছু তারা হারাম বলে তোমরা সেগুলোকে হারাম বলে মেনে নাও, আর যা কিছু তারা হালাল বলে সেগুলোকে তোমরা হালাল বলে গণ্য করো। তারা বল, তিনি নিবেদন করলেন, হ্যাঁ এরূপ তো আমরা অবশ্যই করে থাকি। রাসূল বললেন, বাস এরই নাম তাদেরকে রব বলে মান্য করা। যার নির্দেশ মতো আমি চলি। তো যে পীরের মুরিদ হয় সে কি করে, পীর সাহেব যা বলে তাই শোনে, তাই না? আর আমাদের আর বাদবাকি যেখানে আছে আমির সাহেব যা বলে তাই শোনে, আর বাদবাকি আর বললাম না। তাহলে এরা এদের আলেমদেরকে, তাদের ধর্ম বিষয়ক বা ধর্মগুরুদেরকে এবং যারা দরবেশ তাদেরকে রব বানিয়ে নিয়েছে মিন দুনিল্লাহ, পরিবর্তে আল্লাহর। কথাটা বোঝো,
মানে সরাসরি একটা মানুষ যেখানে অভ্যস্ত হবে সরাসরি আল্লাহর কথা মেনে, তার নিষিদ্ধতা না করে তার হাঁ করে, তিনি যেটা সিদ্ধ করেছেন সেটা করবে আর যেটা নিষিদ্ধ করেছেন সেটা করবে না। সরাসরি আল্লাহর আদেশ নিষেধ, যেটা আলেমরা বা যারা কোরআন জানে আল্লাহর, তারা বা রেসালাতের উত্তরাধিকারী যারা, তারা বলবে আল্লাহ কি বলেছেন, ব্যাস। এখানে তার কোনো কথা, বাড়তি কোনো কথা, কমতি কোনো কথা থাকবে না। তাহলে আর টাকা পয়সার লেনদেন হয় না। কারণ আলেমদের কাছ থেকে চুক্তি নেওয়া আল্লাহর, যে এর কোনো বিনিময় নিতে পারবা না, তাহলে নরক ছাড়া আর কিছু নাই পরবর্তীকালে। এই আলেমরা কোরআন পড়ে নাই? না, তারা কোরআন পড়ে যে সকিনা খতম করে, কেরাত পড়ে, খুব সুর করে কেরাত পড়বে একদম আপনাদের। কোরআন না পড়ে একজন মানুষ আলেম হলো কি করে? এটা তো তুমি এখন প্রশ্ন করছো যে কোরআন না জানলে একটা লোক আলেম হয় কিভাবে, কিন্তু যাও, আমরা আলেম সম্প্রদায়, গলাটা ভারী করে বলে। কারা এরা? এরা ইংরেজদের সিলেবাসে টাইটেল পাস করা, ইংরেজদেরই সিলেবাস, পরিকল্পিত সিলেবাসে দাওরা পাস করা। এরা দাপিয়ে বেড়াচ্ছেন সারা দেশে ধর্মের গুরু হয়ে। তো এখন আল্লাহ যেটা কোরআনে বলছেন সেটা একালে দেখা যায়, আমার এটা বক্তব্য, দেখা যায় পীর সাহেবদের হাজার হাজার কোটি, মানে কবে আট্রসি কবছর ছিল, হঠাৎ করে রেলওয়ের একটা কেরানি সে পীর সাহেব হয়ে গেল, আট্রসি পীর দরবার বসাইল, মানুষ ঝাঁপিয়ে পড়লো, গরু নিয়া, মহিষ নিয়া, ছাগল নিয়া, কথা বলছো, তার পুত্র রাজকুমার, প্রিন্স, ভোটেও দাঁড়িয়ে গেল, ইলেকশনও করলো, এখন গুলশানে বাড়িও কিনল, এবং সেখানে তার দরবারে লোকজনরা আসে, বিশাল। হ্যাঁ, ওই যে সাপ্তাহিক মা, হ্যাঁ, টাকা উনি গেছেন না দেখতে দেখতে। এটা একটু মানে ভাইকে এটা মনে করো না যে ভাই, কথাটা বুঝছো জিনিসটা, বরিশাল্লা মানুষ তো, হ্যাঁ, কারণ আমরা পীরের দেশের মানুষ, এটা তখন বুঝছো। দাঁড়াও, এখন এখানে মোকাবেলা এইটা করেছে আগের দুই কিতাবের দাবিদাররা, কিন্তু তারা সঙ্গে কি বলেছে? ইহুদেরা বলেছে ওজাইর ইবনুল্লাহ, নাসারারা বলেছে মাসিহ ইবনুল্লাহ। আমরা কি বলি? মোহাম্মদকে না বানালে কিছুই বানাতেন না, পেয়ারে হাবিব। কোথায় আছে এখানে? একটা আয়াতে এমন কোনো ইঙ্গিতও যদি থাকতো এরকম একটা কথার, যে তাকে না বানালে কিছুই বানানো হতো না, এই কথাটা প্রতিষ্ঠিত প্রত্যেকটা মানুষের মনে, এতই ঠেকা যে পাপিষ্ঠতর উম্মতটাকেও জাহান্নাম থেকে বের করে নিয়ে যাবেন, আর আল্লাহ বসে বসে আঙ্গুল চুষবেন, হাঁ করে তাকায় থাকবেন। তোমার জাহান্নাম বলছে আল্লাহ তুমি, এটা কিন্তু কোরআন থেকে বলে, আবার জাহান্নাম বলবে কোরআনে আছে যে হে আল্লাহ তুমি বলছিল আমাকে আজকে পেট ভরে দেবা, ওহো, তো মোহাম্মদ তো সব খালি করে নিয়ে গেছে, কি আর করা? আল্লাহ তখন বাম পা ঢুকিয়ে দিয়ে বলবেন নে আমারে খা। শোনো, একটা না 100টা শোনো, সেখানে কি সমস্ত কথা হয়, তারপর তুমি ওখান থেকে বলবা। চাও তো এই যে ব্যাপারটা, আহবার এবং রহবানদেরকে রব বানিয়ে নিয়েছে, আদেশদাতা, পালনকর্তা। হ্যাঁ, এখন এখানে রবের ব্যাপারটা আমরা একটু গণতন্ত্রকে এখানে নিয়ে নেব, যেহেতু প্রসঙ্গে আসেছে, সবসময় সব প্রসঙ্গ আসে না। হ্যাঁ, সূরা আল ইমরান 64, হ্যাঁ হ্যাঁ, যখন ওই যে তোমার আমি সব যাব না, যখন মোবাহালা হলো, সুম্মা নাবতাহিল ফানাজআল লানাতাল্লাহি আলাল কাযিবিন, কথা বুঝছো? ইন্না হাযা লাহুয়াল কাসাসুল হক ওয়া মা মিন ইলাহিন ইল্লাল্লাহ ওয়া ইন্নাল্লাহা লাহুয়াল আজিজুল হাকিম ফাইন তাওয়াল্লাউ ওয়া ইন্নাল্লাহা আলিমুন বিল মুফসিদিন। কুল, এখন তুমি বলো, ইয়া হালাল কিতাব, দাবি করে যেহেতু কিতাবের, আমরা তাওরাত মানি, আমরা ইনজিল মানি। তাআলা, খেয়াল করো, ডাকটা আল্লাহর খেয়াল করো, ইলা কালিমাতিন সাওয়াইন, হ্যাঁ, সেই দিকে যেদিকে কথা আমাদের এক, কালিমাতিন সাওয়াইন, যেখানে কথা আমাদের এক, বাইনানা বা বাইনাকুম,
আমাদের মধ্যে আর তোমাদের মধ্যে, আল্লাহ নাবুদা ইল্লাল্লাহ, যে আমরা গোলামি করব না আল্লাহ ছাড়া আর কারো। হলো ওয়ালা নুশরিকা বিহি শাইয়ান, এবং অংশীদার করব না আমরা তার সাথে কিছুকেই। ওয়ালা ইয়াত্তাখিযা বাদুনা বাদান আরবাবান, ইয়াত্তাখিযা বাদুনা বাদান আরবাবান, আর না বানিয়ে নেব আমরা আমাদের একজন আর একজনকে, বা একদল আর একদলকে, বা একে অপরকে রব, মানে যার উপরে এই গণতন্ত্র প্রতিষ্ঠিত। আলেমদের মুখ থেকে গণতন্ত্রের শব্দটি বের হয় কিভাবে? যারা ন্যূনতম আল্লাহ বিশ্বাসী মানুষ। হ্যাঁ, মামলা করছে, দেখেছি আমি তাগুতের কোর্টে গিয়া। জানে না, দে ডো নট নো। চলো তাহলে আমরা ওয়ালা ইয়াত্তাখিযা বাদুনা বাদান আরবাবা মিন দুনিল্লাহ, পেয়েছো? পরিবর্তে আল্লাহর আমরা মানুষ, কোনো মানুষকে মান্য বানাবো না। তাহলে আমির সাহেব, নায়েবে আমির সাহেব কোত্থেকে হয়? বলেন। ফাইন তাওয়াল্লাউ, রাসূলকে আল্লাহ বলছেন এ কথায় যদি মুখ ফিরিয়ে নেয়, ফাকুলু, তাহলে তোমরা বলবে যে ইশহাদু বিআন্না মুসলিমুন, ভাই তোমরা যারা এসেছো তোমরা সাক্ষী থাকো যে আমরা আল্লাহতে সম্পূর্ণ সমর্পিত। দেখেছো, বিআন্না মুসলিমুন, এই ব্যাপারটায় তোমরা সাক্ষী থাকো যে আমরা আল্লাহতে সম্পূর্ণ সমর্পিত। যা আল্লাহ বলেন ওটাই আমরা করি, যে আল্লাহ নিষেধ করে ওটা আমরা করি না, ব্যাস। মাঝখানে কেউ নেই। তাহলে আল্লাহর মতো আদেশদাতা বানাইছে কারা? আলেমদেরকে এবং দরবেশদেরকে। এরা কারা? এরা মুশরিক। ব্যাস, এই ফতোয়া তো আর কেউ নেই, স্বয়ং আল্লাহ। দেখো এখন এর মোকাবেলায় দুখানা আয়াতের মাঝখানে ইউরিদুনা আন ইউতফিউ নূর আল্লাহি বিআফওয়াহিহিম, ওরা চায়, এই যে আহবার এবং রোহবানরা চায় যে নিভিয়ে দেবে তারা আল্লাহর আলোকে, নূর আল্লাহ অর্থাৎ কোরআন। মনে আছে ও জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশা, 43-52, 42-52 না 43, যাই হোক। ইউরিদুনা আন ইউতফিউ নূর আল্লাহি বিআফওয়াহিহিম ওয়া ইয়াবা আল্লাহ, যেখানে অনমনীয় আল্লাহ, আন ইউতিম্মা নূরাহু, যে তিনি পূর্ণ করবেনই তাঁর আলোকে। তখনও তো কোরআন আসছে, পূর্ণ তো হয়নি। ওয়ালাউ কারিহাল কাফিরুন, তাহলে কাদেরকে কাফের বলা হলো? ইন্নামাল মুশরিকুনা হুমুল কাফিরুন। এবার আসো, হুয়াল্লাযী, সেই তিনি, আরসালা রাসূলাহু, পাঠিয়েছেন তার বার্তাবাহককে, বিল হুদা ওয়া দীনিল হক। এই ব্যাপারটা যেন এই যে হেদায়েতের আড়ালে তো রয়ে গেছে, হেদায়েত বাংলায় ব্যবহার করেছেন আমাদের মুরব্বীরা। হেদায়েতের বিধান ও সত্য দিন, এটাকে মানুষ শনাক্ত করতে পারে না আসলে কি। একটা হলো গাইডেন্স, একটা হলো একটু আগে সিনেমার কথা বলে যে কথাটা আমি বলেছি, একটা হলো গাইডেন্স, স্ক্রিপচার। আগে আনেন স্ক্রিপচারকে, আর এখানে আসছে নির্দেশনাটা আগে। আল্লাহর এখানকে যে আল্লাহ করেছেন হুদান ওয়া দীনুল হক, তো এটা ব্যাপারটা হলো যে নির্দেশনাটা আগে, অর্থাৎ আল্লাহ আগে সেট করেছেন যে তিনি কাকে রাসূল বানাবেন, তারপর তার কাছে ওহী করেছেন।
ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। সে ওহী করার পরে তাকে তিনি পায়ে 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 চালিয়েছেন। যেভাবে তিনি চালিয়েছেন মোহাম্মদ রাসূলুল্লাহ সেইভাবে চলেছেন। এইভাবে তিনি, তাহলে এখন আসো এই ব্যাপারটাকে বুঝে নাও। তো দ্বীনুল হক তো কোরআন, দ্বীন মানে জীবন নীতি, যেটা চূড়ান্ত জীবন নীতি আল্লাহর। ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, ফাইনাল টেস্টামেন্ট। ইহুদিদেরকেও জীবন নীতি দেওয়া হয়েছিল তওরাত, খ্রিস্টানদেরকেও দেওয়া হয়েছিল ইনজিল, আর ফাইনাল টেস্টামেন্ট আল কোরআন সকল মানুষের জন্য। তাহলে তোমার সেই তিনি পাঠিয়েছেন তার বার্তাবাহককে বিল হুদা, পরিচালনা দিয়ে, ওয়া দ্বীনিল হক, এবং নিশ্চিত জীবন নীতি দিয়ে, ফাইনাল চূড়ান্ত জীবন নীতি দিয়ে। হ্যাঁ, লিইয়ুযহিরাহু, প্রকাশ করে দেখাতে তাকে, প্রকাশ করে দেখাতে তাকে, আলা উপরে, আদ্দিন, হেদায়েত না কিন্তু এখানে হুদান না, আদ্দিন, সেই যে আল্লাহর মনোনীত সর্বশেষ দিন বা সর্বশেষ জীবননীতি, কুল্লিহি, সম্পূর্ণটার উপরে তার, উপরে তার। যেমন এ কথা অন্ধ, কানা, ল্যাংড়া, লুলা যাকেই জিজ্ঞেস করো, 23 বছরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে এই কোরআন পূর্ণ করা হয়েছে। এ কথা কে না জানে? তো 23 বছর লাগলো কেন? পাথরে 10খানা স্লেট, আমাদের না হয় 100খানা স্লেট দিয়ে দিত, তাহলে তো হয়ে যেত। খেয়াল করো যে প্রসঙ্গটা আপনা থেকেই উঠেছে, যে স্ক্রিপচার টু অ্যাক্ট, এটা একটা চিত্রনাট্য, যে অনুযায়ী অভিনয় করতে হবে আপনাকে। এখানকার পরিচালকরা মানুষ, আর এখানকার পরিচালক স্বয়ং সৃষ্টিকর্তা। তার মানে আপনি, আমরা পশু জগতে আমাদেরকে পাঠিয়েছেন আসফালা সাফিলিনে, এই কথাটা বুঝে নাও। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, অর্থাৎ ইতর প্রাণীদের মধ্যে, ইতর বলতে পশুদের মধ্যে পাঠিয়েছেন আমাদেরকে। পশুদের জীবনযাত্রা যা, আমাদেরও খাদ্য নির্ভর, সন্তান উৎপাদন, বাসা বানানো, থাকা, আর খাদ্য নিয়ে ঘুরে বেড়ানো, খাদ্য সন্ধানে ঘুরে বেড়ানো। ওরা ন্যাংটা থাকে আর আমাদের একটু কাপড় চোপড় লাগে, এই, আর কোনো পার্থক্য নেই। বেসিক্যালি একটু পলিশ, তো ওদের চাইতে একটু বুদ্ধিমান। তো সেই তিনি পাঠিয়েছেন তার রসুলকে নির্দেশনা দিয়ে এবং চূড়ান্ত জীবন নীতি দিয়ে, যেন প্রকাশ করে দেখাতে পারেন তাকে, লিইয়ুযহিরাহু আলা আদ্দিন কুল্লিহি, সেই যে জীবন নীতি তার সম্পূর্ণটার উপরে, ওপরে সেই জীবন নীতির সম্পূর্ণটা তার। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, আবার তিনি মুশরিক শব্দটি এনেছেন, যদিও এটা চায় না মুশরিকরা। মুশরিক কারা? যারা চায় তাদের ওয়াজ নসিহত, তাদের বক্তৃতা, তাদের চাপাবাজি দিয়ে, তাদের ফাজাইলে আমল, তাদের অমুক তমুক দিয়ে তারা আল্লাহর আলোকে নিভিয়ে দেবেন। সার্থক তারা পেরেছেন কোরআনকে উঠিয়ে দিতে সমাজ থেকে। পারেননি হাফেজ সাহেব? পেরেছেন। কোরআন মানে কি? হাফেজি পড়ো, 70 জন নিয়ে জাহান্নামে যাওয়া। ভাই আসেই না, আমি সরি, কথা বুঝছো? কারিয়ানা পড়ো, তারপরে এই সমস্ত তো যা আছে আমরা সবাই জানি। এবার আসো, ইয়া আল্লাযিনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান, সবাইকে বলছেন না, অনেকেই আছে, অনেকেই আছে যারা আহবার এবং রুহবান, তাদের মধ্যে লা ইয়াকুলুনা আমওয়ালান নাস, তারা খায় মানুষের পয়সা, বিল বাতিল, অন্যায়ভাবে, মিথ্যা কথা বলে।
ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, ওয়ায়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, কার্যত কি করে তারা? তারা আসলে ফিরিয়ে রাখে মানুষকে আল্লাহর পথ থেকে। এখন বোঝেন আপনি, এই মসজিদে মসজিদে বহু সওয়াব হবে, এরা কারা? যারা দাড়ি টুপি নিয়ে আল্লাহ খোদা নিয়ে রাজনীতি করছেন, এরা কারা? যারা দরবার শরীফ খুলে বসছেন, মানুষের পয়সা লুটতেছেন, এরা কারা? মূলত এরা এই কিতাব থেকে মানুষকে ফিরিয়ে রাখে। এদের বক্তৃতা, এদের ওয়াজ নসিহাত, এদের চাপাবাজি, এটা দিয়ে তারা আল্লাহর আলোকে নিভিয়ে দেবে। ইসলাম শুনতে চাও? আমার কাছে আস। পশ্চিমবাংলার এক বন্ধু বলেছিল যে, দোস্ত আমি তো হিন্দু, তো আমি একটু তোকে জিজ্ঞেস করি যে, মনে কর তোদের ইসলামিয়া মিষ্টান্ন ভাণ্ডার থেকে মিষ্টান্ন কিনবো। এখন তোদের ঢাকায় এসে দেখি মেলা ইসলামিয়া মিষ্টান্ন ভাণ্ডার, কোন দোকান থেকে কিনবো? খাঁটি মিষ্টি কিনবো। আমরা দোস্ত উল্টো কথা, এই সব ইসলামিয়া মিষ্টান্ন ভাণ্ডারের মিষ্টি বানায় ঘোষেরা, এটা জানিস? ও অট্ট হাসিতে ফেটে পড়লো। তাই না? কেন? পিছনে লাগাই দিয়ে হ্যাঁ, ওখানে ইসলামিয়া মিষ্টান্ন ভাণ্ডার, মিষ্টি সাপ্লাই আসে ভোর রাতে, ঘোষেরা বানায় দিয়ে যায়। মুসলিম মিষ্টান্ন ভান্ডার, যত ব্যাংক সরিয়া, শরিয়া ভিত্তিক ব্যাংক। যত ব্যাংকের মধ্যে সরিয়া শরিয়া আছে, হ্যাঁ, সব সুদখোরদেরকে ইসলামী বানিয়ে দিচ্ছে, লাইসেন্স চলেন। প্রত্যেকটা সুদখোর এক পাশে তার মেইন দোকান সুদখোরি, তার এক পাশে একটা ইসলামী দোকান। দুটাই আছে। ওখানেও কিছু টুপিওয়ালা দাড়িওয়ালা পাওয়া যাবে। তারা শরিয়া বোর্ডের কেউ চেয়ারম্যান, কেউ টুলম্যান, কেউ টেবিলম্যান, কেউ গেটম্যান আছে, সব আছে। সরিয়া পড়ছে, সরিয়া ব্যাংক বানা। এই জন্য ইয়া আল্লাযিনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবানি লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিলি ওয়া ইয়াসুদ্দুনা। মূল ব্যাপারটা কি করে? তারা ফিরিয়ে রাখে মানুষকে আল্লাহর পথ থেকে। ওয়াল্লাযিনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা, আল্লাযিনা ইয়াকনুজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা। এই পীরেরা, মানে মনে করো যে আমাদের বরিশালের শর্ষিনার পীর আর চরমনার পীর, এরা অন্তত এক একজনে যে টাকা পায় তা দিয়ে 10টা গ্রাম বসায় বসায় খাওয়াইতে পারে। ওই বাবা, কারণ ওখানে ব্যাংকের শাখা যায়, ইসলামী ব্যাংকের শাখা যায় টাকা আনতে, এত টাকা আমদানি হয়। টাকার বস্তা, তো বস্তা খুলে যখন বসে, ওই যে পাগলা মসজিদের বস্তা খুলে যেমন বসে না, তো মাহফিলের পরে এরকম বস্তা খুলে বসে আর সব লাইন দিয়ে টাকা গুছাইতে বসে। হ্যাঁ, 1 টাকা পাই যারা ওখানে আবার কি লিল্লা বোর্ডিং আলাদা, 7 ফান্ড, মানে যেমন আছে 10 ফান্ড আছে কায়েস সাহেব হুজুরের, আর পীর সাহেবদের আছে 7 ফান্ড। 7 ফান্ড পীর সাহেবের ব্যক্তিগত ফান্ড আছে একটা, আবার সেবা খাত। পয়সাটা ওখানে বেশি পড়ে। চলো, কারণ পীর সাহেব সুপারিশ করবে, ভাগ করে নিয়ে নেয় নাকি পরেই হবে? ওই বাক্সই না আছে, খাত আছে। আলাদা আলাদা বাক্স আছে। হ্যাঁ, আরো তো বাক্স ওয়াল্লাযিনা, মাহফিলের সময় তো খালি চাদর টানা ঝুলাই দেওয়া হয়, 4টা কোনা টাঙায়। অটোমেটিক দেয়। ওয়াল্লাযিনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ। ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ। হলো, তারা পায় মানুষের কাছ থেকে, মানুষও দেয় তাদেরকে, কিন্তু তারা সেই পয়সাটা আল্লাহর পথে ব্যয় করে না। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, বাশশিরহুম বিআযাবিন। সুসংবাদ দাও তাদেরকে কঠিন যন্ত্রণার শাস্তির। ইয়াউমা ইউহমা আলাইহা, ইউহমা আলাইহা। সেই দিন উত্তপ্ত করা হবে তার উপরে। ফি নারে জাহান্নাম, নারে জাহান্নাম। নরকের আগুনের। ফাতুকুয়া বিহা, ফাতুকুয়া বিহা। এই যে আমার দিকে তাকাও, ছ্যাঁকা দেওয়া হবে তা দিয়া, চিমটি দিয়ে ধরে ছ্যাঁকা দেওয়া হবে তা দিয়া। জিবাহুহুম, জিবাহুহুম কপালগুলোতে তাদের, ওয়া জুনুবুহুম, ওয়া জুনুবুহুম এবং পাঁজরগুলোতে তাদের, ওয়া যুহুরুহুম, ওয়া যুহুরুহুম। এবং পিঠগুলোতে তাদের। কপালে, পাঁজরে, পিঠে ওই পয়সা ছ্যাঁকা দেওয়া হবে। হাদা মা কানাস্তুম, মা কানাস্তুম। হুজুর এইটা যা আপনারা ভান্ডার বানিয়েছিলেন। এমন খাত।
লে আনফুসিকুম, আপনাদের নিজেদের জন্য, ফাযুকু, এখন স্বাদ আস্বাদন করেন, মা কুনতুম তাকনিজুন, সেই সবের যার ভান্ডার আপনারা রচনা করেছিলেন। আলহামদুলিল্লাহ, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। এই